সুকান্ত একাডেমি লার্নিং অ্যাপসে সবাইকে স্বাগত। তোমরা যারা মাধ্যমিক দিয়েছো, 11-এ উঠলে ফার্স্ট সেমিস্টারে প্রচুর নাম্বার পাবো এমসিকিউতে, 12-এ থার্ড সেমিস্টারে আরও অনেক বেশি নাম্বার পাবো, কেননা শুধুমাত্র এমসিকিউ। এই ধারণাটা এবারে বদলাতে চলেছে। গতকাল পর্ষদ যে বিজ্ঞপ্তি জানিয়েছে তা সত্যিই ছাত্রছাত্রীদের জন্য অনেকটাই চিন্তার। কেন এতটা চিন্তার সেটা হচ্ছে, আগে বলা হয়েছিল ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার মানে 11-এর ফার্স্ট সেমিস্টার এবং 12-এর থার্ড সেমিস্টার মানে 12-এর প্রথম পরীক্ষা শুধুমাত্র এমসিকিউ টাইপের হবে, 40 নাম্বার বা 35 নাম্বার। এই প্রক্রিয়াটা সম্পূর্ণ বদলানো হয়েছে। শর্ট প্রশ্নই পরীক্ষা হবে, কিন্তু শুধুমাত্র এমসিকিউ থাকবে না। সেখানে এমসিকিউর পাশাপাশি মানে এমসিকিউ মূলত 4টে প্রশ্ন, একটা প্রশ্ন থাকবে, তার 4টে অপশান থাকবে, এটাই মূলত এমসিকিউ। এমসিকিউর সঙ্গে সঙ্গে কিন্তু অন্য প্রশ্নও রাখা হবে। এমনকি পর্ষদ পরিষ্কারভাবে জানিয়েছে যে 20% নাম্বার কিন্তু পেতে খুব কঠিন ছাত্রছাত্রীদের জন্য। মানে 100-র মধ্যে 20% যে প্রশ্ন হবে সেই প্রশ্নটা কিন্তু হার্ডেস্ট কোশ্চেন হবে। মানে টেক্সট বই যে পড়বে না সে একদমই অ্যান্সার দিতে পারবে না। তার মানে টপিকটা যে সাবজেক্টই হোক, টপিকটা তাকে ভালোভাবে বুঝতে হবে, সঠিকভাবে বুঝতে হবে, তারপরেই কিন্তু সে অ্যান্সারটা দিতে পারবে। আমি একটু তোমাদেরকে সেমিস্টার সিস্টেমটা পরিষ্কার করে দিতে চাই। যারা মাধ্যমিক দিয়েছো 11-এ, আর কদিন পরে উঠবে, রেজাল্টের অপেক্ষায় রয়েছো। তো মোট 11-12 মিলে 4টে সেমিস্টার পরীক্ষা হবে। আমি আগেও বলেছি, ফার্স্ট সেমিস্টার মূলত এমসিকিউ টাইপ, সেকেন্ড সেমিস্টার বড় প্রশ্ন মধ্যম মানের প্রশ্ন, থার্ড সেমিস্টার এমসিকিউ টাইপ মানে 12-এর প্রথম প্রশ্ন, এবং ফোর্থ সেমিস্টারও বড় প্রশ্ন মধ্যম মানের প্রশ্ন। সেই পরীক্ষা পদ্ধতি কিন্তু সম্পূর্ণ বদলানো হলো, একদম অফিসিয়াল নোটিফিকেশন। এবার আমরা দেখে নেব যে মধ্যশিক্ষা পর্ষদ তাদের অফিসিয়াল নোটিফিকেশানে কি জানিয়েছে। এবার আমরা পর্ষদের নোটিফিকেশান দেখার আগে অবশ্যই আমি বলবো যে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যাতে এরকম ধরনের টপিকগুলো তোমাদের বন্ধুরা সহজেই পেতে পারে। তো এবার দেখে নেব আমাদের পর্ষদের যে নোটিফিকেশান, সেটা আবার আমরা দেখে নেব। পর্ষদের তরফ থেকে যে নোটিফিকেশান জারি হয়েছে গতকাল, একদম অফিসিয়াল নোটিফিকেশান, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী, তার মানে যেটা শর্ট প্রশ্নের পরীক্ষা হবে, আমি তোমাদেরকে আগেই বলেছি যে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এই দুটোতে শর্ট প্রশ্ন। ফার্স্ট সেমিস্টার 11 আর থার্ড সেমিস্টারটা হচ্ছে 12-এর প্রথম পরীক্ষা। তো এই পরীক্ষায় তোমাদের যে শর্ট প্রশ্ন হবে সেটা 35 থেকে 40, তার মানে হচ্ছে যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল নেই সেটা 40, যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে সেটা 35, এবং যে মিউজিক এবং ভিজুয়াল আর্টস সাবজেক্ট যারা নেবে তাদের জন্য 20 নম্বরের পরীক্ষা হবে। তো এখানে তোমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের জন্য, তোমরা সবাই আশা করছিলে সবগুলোই এমসিকিউ থাকবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। পরিষ্কার এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে 50% কোশ্চেন দিস পেপারস উইল বি কনসিডার্ড অফ বেসিক অ্যান্ড সিম্পল কোশ্চেন। তার মানে মনে করো তোমাদের এমসিকিউ দিয়েছে, মনে করো তোমাদের প্রশ্ন 10টা, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা বলি, প্রশ্ন 10টা, তার মধ্যে 50%, তার মানে 5টা প্রশ্ন হচ্ছে খুব সহজ, যেগুলো মোটামুটি সব ধরনের ছাত্রছাত্রীদের জন্য দেবে। তারপরে কি বলেছে দেখো, অ্যারাউন্ড 30% কোশ্চেন উইল বি মোর কমপ্লেক্স। তার মানে 30% প্রশ্ন একটু জটিল, তার মানে একটু কঠিন, তার মানে একদম সহজ হবে না, একটু কঠিন হবে, মডারেট কোশ্চেন যেটা বলি আমরা। তার মানে 10টার মধ্যে 5টা যদি সহজ হয়, 3টে হবে একটু কঠিন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, 20% কোশ্চেন আসবে কিন্তু একদম বোঝার ওপর এবং একটু নিজেদের কল্পনাভিত্তিক যে উত্তর, তার মানে খুবই জটিল প্রশ্ন 20% কিন্তু থাকবে। তার মানে 10টার মধ্যে 2টো প্রশ্ন কিন্তু একটু জটিল আসবে, একটু জটিল না, অনেকটাই জটিল আসবে। তার মানে আবারও তোমাদেরকে বোঝানোর স্বার্থে বলছি, যদি 10 নম্বরের পরীক্ষা হয়, 10-এর মধ্যে 5টা খুব সহজ, 3টে একটু কঠিন, আর 2টো কিন্তু। এর জন্য তোমাদের কিন্তু যে টেক্সট বই সেটা ভীষণই খুঁটিয়ে পড়তে হবে, আবারও বলছি। আর যেটা তোমাদেরকে বললাম আগে, যে এমসিকিউ কিন্তু শর্টে, তো অনেকেই ভেবেছিল শুধু এমসিকিউ আসবে, একদমই ভুল ধারণা, শুধু এমসিকিউ আসবে না। পরিষ্কার এখানে দিয়ে দিয়েছে, এমসিকিউ এর সঙ্গে তোমাদের থাকবে ফিল ইন দ্য ব্লাঙ্কস, থাকবে শূন্যস্থান, কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ মেলানো, কলম ম্যাচিং, আর থাকবে ব্যাখ্যা বিবৃতি। তোমাদের ক্লাস 10 ইতিহাসে তোমরা পড়েছো ব্যাখ্যা বিবৃতি।
ডায়াগ্রাম বেসড কোশ্চেন, মানে এরকম কোনো সব সাবজেক্টে যে সমান থাকবে এমনটা নয়, কোনো সাবজেক্টে এরকম একটা ছবি তুলে দেবে, ছবি থেকে তোমাদের কোশ্চেনটা দেবে, তোমাদের শর্ট টাইপে লিখতে হবে। রিয়ারেঞ্জ থাকতে পারে, মানে সাজানো থাকতে পারে। ট্রু ফলস থাকতে পারে, মানে সত্য মিথ্যা থাকতে পারে। তার মানে তোমরা যেটা সবাই খুব আনন্দ করছিলে খুব পরিমাণে, যে এমসিকিউ 4টে অপশান থাকবে উত্তর দেবো, এমনটা কিন্তু নয়। এমসিকিউ এর সঙ্গে সঙ্গে শূন্যস্থান পূরণ করো, এবং কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ, এবং তোমাদের হচ্ছে যেটা সত্য মিথ্যা এবং সাজানো, রিঅ্যারেঞ্জ করা, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ এর সঙ্গে। এই ভিডিওটা দেখার আগে কমেন্টে বন্ধুরা আমাকে অনেকেই জানিয়েছে, ছাত্রছাত্রীরা, যে রেজাল্ট কবে বেরোবে। তো দেখো, রেজাল্ট বেরোনোর কোনো অফিসিয়াল নোটিফিকেশান নেই, যেগুলো বাজারে ঘুরছে সেগুলো পুরোটাই গুজব। তবে বিশ্বস্ত বিভিন্ন সূত্রে খবর যে এপ্রিলের, মানে এই মাসে লাস্ট উইকেই সম্ভাবনা বেশি, বা মেয়ের ফার্স্ট উইকে সম্ভাবনা বেশি। পর্ষদ যদি এরকমভাবে কোনো নোটিফিকেশান জারি করে, তবে অবশ্যই সুকান্ত একাডেমি লার্নিং পক্ষ থেকে সবার আগে তোমাদেরকে জানানো হবে। তো বন্ধুরা, আজকের মতো নিশ্চয়ই তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সিস্টেম এবং নাম্বার বিভাজন প্রশ্ন কীভাবে হচ্ছে। এবং তোমাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি, 22 তারিখ তোমরা আরেকটা ভালো ধারণা পাবে। 22 তারিখ কিন্তু পর্ষদের তরফ থেকে একটা অফিসিয়াল যে ডেমো কোশ্চেন, সেটা বিভিন্ন সাবজেক্টে দেওয়া হবে। সেই কোশ্চেনটা দেখে আমরা বুঝতে পারবো, যে আরও স্পেসিফিক বুঝতে পারবো যে কেমনভাবে প্রশ্ন তোমাদের 11 বা 12-এ করা হচ্ছে। সুতরাং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রচুর গরম চারিদিকে, মন দিয়ে পড়াশোনা করো, এবং খুব দ্রুতই রেজাল্ট বেরোবে। তার জন্য পরবর্তী ক্লাসের জন্য তোমরা প্রস্তুতি নাও, এবং চ্যানেলটি ভালো লাগে থাকলে কমেন্ট, লাইক, শেয়ার করো, আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো। আজকের মতো সবাইকে থ্যাংক ইউ।